চেষ্টা একটু আমরা বনগাঁর দিকে নজর রাখি, কারণ এখন তৃণমূলে যারা সামনের সারিতে রয়েছে তাদের প্রায় সবার গায়ে পদ্মের ছাপ। আত্মন্ত তৃণমূল নন, আর যারা প্রথম দিন থেকেই আছেন, নানা প্রলোভনেও দল ছাড়েননি, তাদের সে অর্থে কোনো পদ নেই। এ ফুল থেকে ও ফুলে গিয়ে তৃণমূলে ফেরা মুকুল রায় যেদিন মারা গেলেন, সেদিন বনগাঁর দুর্দিনের নেতাদের গলায় এক রাশ আক্ষেপ, আনুগত্যর দাম নেই। পদ্ম ফুলের মালা গলায় পড়ে যারা দাঁড়িয়েছিল তারাই আজকে তৃণমূলের মুখ। পদ্মে ঘুরে এলে এই জোড়া ফুলে পদপ্রাপ্তি? বনগাঁ তৃণমূলে তবে কি বহিরাগতদের কদর? জোড়া ফুলের জন্মলগ্ন থেকে যারা দলটা করছেন তারা বলেই ফেলছেন কথাগুলো। চোখের সামনে দেখছেন কিভাবে তৃণমূলের ব্যাটন বিজেপির হাতে চলে গেল। ইনি কৃষ্ণা রায়, বনগাঁ পুরসভায় দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর, একসময় ভাইস চেয়ারম্যানও ছিলেন। সেই কৃষ্ণাই বুঝিয়ে দিয়েছেন এখন দলেই কৃষ্ণপক্ষ। মনতোষনাথ, বিশ্বজিৎ দাস সকলেই আছে। তাদের গ্রহণযোগ্যতা তারা ফিরে পেয়েছে, কি কারণে ফিরে পেয়েছে, কেন ফিরে পেয়েছে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না। তিনি বলছেন সেই সময় যারা বিজেপিতে চলে গেছিলেন তারা এসে এই নেতৃত্ব দেওয়াতে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তৃণমূল কংগ্রেসের অন্তরে ক্ষোভ রয়েছে, তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ রয়েছে। 2019-এ বনগাঁ পুরসভা কার্যত হাতছাড়া হতে বসেছিল তৃণমূলে। তৎকালীন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ পুরসভার 12 জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। তৃণমূলের পুরো বোর্ডের বিরুদ্ধে আনা হয়েছিল অনাস্থা, কিন্তু দুঃসময়ে দল ছাড়েননি কৃষ্ণা রায়, গোপাল শেঠের মতো নেতারা। আর যারা বিজেপিতে গিয়েছিলেন প্রায় সবাই তৃণমূলে ফিরেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রত্যেকেই পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। তৃণমূলে ফিরেই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির পদ পান বিশ্বজিৎ দাস। বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতির দায়িত্ব পেয়েছেন নারায়ণ ঘোষ। সেই সময় বিজেপিতে যাওয়া তৃণমূল কাউন্সিলর দিলীপ মজুমদার এখন পুরসভার চেয়ারম্যান। সোমাঞ্জনা মুন্সি তৃণমূলে ফিরে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ পেয়েছে, আর সেখানে সাধারণ কাউন্সিলর রয়ে গিয়েছেন কৃষ্ণা রায়। তবে এখন তৃণমূলের যারা পদাধিকারী তাদের ভাবখানা এমন যেন বিজেপির নামটা পর্যন্ত শোনেনি। কেউ ঢোক গিলে মানলেন বিজেপিতে যাওয়ার কথা, কেউ সেটুকুই মানতে চাইছেন না। বিজেপিতে কোনোদিন গিয়েছিলাম না, মানুষ তো অসুস্থ হয়, 7 দিনের জন্য আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম কোনো একটা কারণে। দেখাতে পারবে না যে আমি দিল্লি থেকে জয়েন করেছি, দিল্লি থেকে অমুক করছি তমুক করছি, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। অবশ্যই জায়গাটা তো ভুল ছিল, কিন্তু সেটা যে প্ল্যাটফর্মের জায়গা থেকে দেখুন যাওয়াটা হচ্ছিল, সেই সময়ের পরিস্থিতিটা অন্যরকম ছিল। দলটা বিজেপি ফেরতদের হাতেই চলে গেল। কৃষ্ণার মতো এমন তৃণমূলের অনেকেই বলে ফেলছেন কথাগুলো। 98 সাল থেকে ঝান্ডা ধরেছি, তারপরে তো আমাদের একটু কষ্ট হয়। কি কষ্ট? কষ্ট এই যে সংগঠন কিভাবে চলছে। কৃষ্ণাদের মতো তৃণমূলের প্রথম দিনের সৈনিকরা কোণঠাসা। যাদের হাতে এখন বনগাঁ তৃণমূল, তাদের কাছে কি এসব গুরুত্ব পাচ্ছে? আগামী দিনে কৃষ্ণা রায়কে যাতে পরিপূর্ণ মর্যাদা সহকারে দল গুরুত্ব দেয়, তার জন্য আমি সদা সর্বদা চেষ্টা করব, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের বিদ্রোহীদের দিল্লি নিয়ে গিয়েছিলেন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তার সাফ কথা, এরা আসলে বিশ্বাসঘাতক। এরা হলো ক্ষমতা লোভী। যেই দেখলো বিজেপি সরকারটা ক্ষমতায় এলো না, যেই দেখলো পৌরসভা বিজেপি নিতে পারবে না, তখনই তারা পাল্টি মারল। নীল বিদ্রোহের শহরে জোড়া ফুলে কিন্তু ধিকি ধিকি করে জ্বলছে বিদ্রোহের আগুন। দল বদলুদের দাপটে কেউ নিষ্ক্রিয়, কেউ মনমরা। ভোটের মুখে এসব তৃণমূলের জন্য ভালো লক্ষণ কি? বনগাঁ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।